ইরান যেন পারমাণবিক শক্তিধর দেশ না হতে পারে সেজন্য পরিকল্পিত হামলা করে বসে ট্রাম্প নেতানিয়াহু। আর হামলার পর তারা দাবি করে যে আয়াতুল্লাহ খামেনি মারা গেছেন। শুরুতে তাদের এই দাবি ইরান অস্বীকার করলেও পরে বিষয়টি স্বীকার করে 40 দিনের রাষ্ট্রীয় শোকও ঘোষণা করে তারা। তবে তার মৃত্যুর বিষয়টি নিয়ে এখনো পুরোপুরি ধোঁয়াশা কাটেনি। এমনকি তিনি যেভাবে বিপ্লবী গার্ড বাহিনী IRGC-কে নির্দেশ দিতেন ঠিক সেভাবেই যুদ্ধে আমেরিকা ইসরায়েলকে তুলোধনা করছে ইরান, আর তাতে জন্ম নিয়েছে সন্দেহের। এমনকি শোনা যাচ্ছে আমেরিকা ইসরায়েলের কাছে তাকে মৃত বলা হলেও তিনি ঠিকই জীবিত আছেন এবং রাশিয়ায় পালিয়ে আছেন। এসব নিয়ে যখন জল্পনা তুঙ্গে, ঠিক তখনই সেই আগুনে ঘি ঢেলে খামেনির সামাজিক মাধ্যমে দেয়া হলো এমন এক পোস্ট যাতে রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে ট্রাম্প নেতানিয়াহুর। তবে কি বেঁচে আছেন আয়াতুল্লাহ খামেনি? শুক্রবার ভোরে খামেনির ভেরিফাইড এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ছবি, আর সাথে কোনো দীর্ঘ বক্তৃতা নয়, কোনো শোকবার্তা নয়, কেবল কয়েকটি হাড় হিম করা শব্দ। সেই ছবি নিচে ফার্সি ভাষায় লেখা ছিল, খোররামশাহের মুহূর্ত এখন দিগন্তে। আরও যুক্ত ছিল, এটি ইরানি তরুণদের হাতে তৈরি যা ইহুদিবাদী শাসনদের হৃৎপিণ্ড গুঁড়িয়ে দিতে সক্ষম। এই একটি পোস্টে জুড়ে দেয়া একটি ছবি আর কয়েকটি শব্দে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। কেন এই খোররামশাহ 4কে নিয়ে এত আতঙ্ক ইহুদিদের? ইরানের সামরিক শক্তির অন্যতম গর্ব হলো এই খোররামশাহ 4 ব্যালিস্টিক মিসাইল, যেটির পাল্লা 1000 থেকে 2000 কিলোমিটার এবং এটি সরাসরি নিশানা করে শত্রুকে ধ্বংস করতে পারে। আর তাই পোস্টটি কেবল মজার ছলে বা প্রতীকী বার্তায় নয়, বরং তা পরিকল্পিত বলেই মনে করছেন অনেকেই। কারণ এই পোস্টে আসার মাত্র একদিন আগে ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে খোররামশাহ 4 মিসাইল দিয়ে হামলা চালিয়েছে ইরান, আর সেটি দাবি করছে ইসরায়েলও। এই ঘটনার পর থেকে কার্যত দুশ্চিন্তায় পড়েছে ট্রাম্প নেতানিয়াহু। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় রহস্য হয়ে দাঁড়িয়েছে একটি প্রশ্ন, যদি খামেনি মারা গিয়ে থাকেন তাহলে তার এক্স অ্যাকাউন্টটি কে চালাচ্ছে? কেউ কেউ মনে করছেন ইরানি বাহিনীর ভেতরের কোনো কট্টরপন্থী গোষ্ঠী তার এই অ্যাকাউন্টটি ব্যবহার করছে। আবার অন্য বিশ্লেষকদের মতে এটি হতে পারে এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ, যেখানে মৃত নেতার ডিজিটাল উপস্থিতিকে ব্যবহার করা হচ্ছে ভয় এবং বিভ্রান্তি তৈরি করার অস্ত্র হিসেবে। যদিও এসব বিষয় নিয়ে কোনো তথ্যই নিশ্চিত করেনি ইরান। ফাতিমা সুলতানা, ATN বাংলা।